আজকে আমরা শুরু করব কি ত্রিকোণমিতি। ঠিক আছে, ত্রিকোণমিতি। এই ত্রিকোণমিতির টেকনিক কিছু আছে, সেই টেকনিকগুলো আমি একটু বলি। কি কি আছে ত্রিকোণমিতির? কি কি আছে দেখো, কি কি আছে? সাইন, কস, ট্যান, সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেক। কয়টা? 6টা। বুঝতে পারছো? 6টা। আমি কখনোই এই ধরনের টেকনিক মানে কাউকে বলিনি। আজ তোমাদেরকে একটা টেকনিক দেখো, মনে রাখা। কি লেখাছে? তাহার সাথে কইব কথা কোন সুখী। বুঝছো? তাহার সাথে কইব কথা, তাহার সাথে মানে ট্যান, সাথে মানে সাইন, কইব মানে কস, কথা মানে কট, কোন মানে কোসেক, সাথে মানে সেক। এই 6টা জিনিস মনে রাখা। কি কি? ঠিক আছে, সাইন কস, এখানে কি ট্যান, সাইন, কস, কট, কোসেক, সেক। ঠিক আছে, এই 6টা হচ্ছে ত্রিকোণমিতির আলোচনা। এই 6টা কি? ত্রিকোণমিতির আলোচনা। ঠিক আছে, এই 6টা কি? ত্রিকোণমিতির আলোচনা। এই সাইন মানে কি? নিয়মের জন্য একটু সহজ হবে। এই সাইন মানে 1 divided cosec. This is ব্যস্ত অনুপাত। This is কি? গতকাল ক্লাস 10 ওদের অভিযোগ ছিল যে আমাদের x স্যার, ঠিক আছে, যে ব্যস্ত অনুপাত কি এটা উনি বলতে পারছেন না। ঠিক আছে, তাই বললাম তোমাদের, তো আমি বলেছি যে আজকে তোমাদের বলছি এটা কি? ব্যস্ত অনুপাত উল্টা। ব্যস্ত অনুপাত মানে কি? ব্যস্ত অনুপাত মানে কি? উল্টা। সাইন যা তার উল্টা হলো কোসেক। সাইন যা তার উল্টা হলো কোসেক। একটু বলে নেই তো, এই ব্যাপারে বিস্তারিত আলোচনা করব, তাও একটু বলে নেই যে সাইন থিটা ইজ ইকুয়াল বিপরীত বাহু ভাগ অতিভুজ। এগুলো কাটতে গেলে বলছি আমি। তাহলে এখন কি হলো? কোসেক মানে বিপরীত মানে কি? ব্যস্ত অনুপাত মানে বিপরীত নাকি? তাহলে কি? অতিভুজ উপরে আর নিচে কি? উল্টে গেল না? সেই জন্য এইটাই উল্টে যাওয়াটা কি বলে? ব্যস্ত অনুপাত। ঠিক আছে, উল্টে উপরে যাওয়াটা কি বলে? কি? এটাই হলো ব্যস্ত অনুপাত। ঠিক আছে, বুঝতে পেরেছো? এটা হলো ব্যস্ত অনুপাত। এখন ওরা দোষ দিচ্ছে, এক্স স্যার বলেছে যে কি আচ্ছা এটা দরকার নেই। এবার কি এইটাও দরকার নেই, এর পরে কথা বলছি। tan মানে 1/cot। tan মানে কি? 1/cot। ঠিক আছে, আর tan মানে sin by cos। tan মানে কি? sin by cos। এরপর এগুলো এত দরকার নেই। এবার cos মানে কি? cos by 1/sec। তাহলে ওটা উল্টা। সেগুলো লেখা যায়, এগুলো দরকার নাই, এত কিছু দরকার নেই। এত কিছু আমার দরকার নেই। cot cos by sin, cot কি? cos by sin। ঠিক আছে, এখানে 3টা সূত্র আছে। কয়টা সূত্র? এই চ্যাপ্টারে 3টা সূত্র আছে। sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1, sec স্কয়ার থিটা tan স্কয়ার থিটা 1, cos স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা 1। বুঝতে পারছো? এই 3টা
আছে, এই তিনটা সূত্রগুলোকে এলোমেলো করা যায়, ঠিক আছে? ত্রিভুজের অনুপাতগুলো নিজের সাথে যোগ বিয়োগ সম্পর্ক করতে পারো। প্রশ্ন হলো যোগ কখন যোগ করবে, কখন বিয়োগ করবে। হ্যাঁ, উপরের বক্স আর নিচের বক্স হলে সেটা বোঝা যাবে, ঠিক আছে? আরেকটা প্রশ্ন হলো sin cos tan cot cosec sec, এদের মধ্যে কে আগে আসবে বুঝতে পারে? সবার আগে সাইন, সবার আগে সাইন। এখন ত্রিকোণমিতির অনুপাতগুলো 1 এর সাথে সব সময় কি মাইনাস সম্পর্ক। হ্যাঁ, প্রশ্ন হলো 1 কখন আগে বসবে, কখন পরে বসবে। নিচে উপরের বক্স থেকে আমরা বলবো, ঠিক আছে? 1 মাইনাস sin স্কয়ার, 1 মাইনাস কি? তাহলে এটাকে যদি আমরা এই পার করে দেই, দেখো তো sin স্কয়ার লিখে দিলাম। sin স্কয়ার কি করলাম? আমরা কি করছি একটু খেয়াল করো। sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল 1, বা cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল 1 মাইনাস sin স্কয়ার থিটা। বুঝতে পেরেছো? এই যে এই ফাইলে প্লাস কি মাইনাস হয়ে যায়, বুঝতে পেরেছো? এখন প্রশ্ন, কেন এরকম করবা? কেন করবা বলো? দরকার হতে পারে, বুঝছো? এরকম কি এরকম দরকার, যখন যেমন দরকার হবে। এখন এরকমও দরকার হতে পারে, এখান থেকে আমরা যদি সাইনটাকে ঠিক রাখবো, কি করবো? সাইনটাকে রেখে দেবো, তাহলে 1 মাইনাস cos স্কয়ার থিটা। তাহলে কি ওই একটারই দুটো রূপ, একটারই কি দুটো রূপ। আমি ওদেরকে যে নিমাপুদেরকে আমি যেভাবে করাইছি দেখি, ওই একটা থেকে দুটো, একটা থেকে দুটো করে সব করে, তাই কি এভাবে করিয়েছি আমি। বুঝতে পেরেছো? হ্যাঁ, এরপরে এই যে ঘটনা ঘটালাম আমি, ঠিক আছে? তারপরে সূত্রটা এটা, ওটাকে একবার কি এবার করে নিয়ে আসলে কি হয় 1 প্লাস cot স্কয়ার, আর একটা নিয়ে আসলে কি হয় cot স্কয়ার থিটা সমান cosec স্কয়ার মাইনাস 1, ঠিক আছে? হ্যাঁ, এইভাবে পারাপার এই পার এপার করে, এবার কি এই পার এপার করে আমরা এভাবে করেছি। বুঝতে পেরেছো? আর সূত্র আছে না sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা, এটাকেও যদি আমরা এই পার করি তাহলে কি হবে? সেই 1 প্লাস tan স্কয়ার, tan স্কয়ার সমান sec স্কয়ার মাইনাস 1। এগুলো অনেক ব্যবহার হচ্ছে এখন নাকি মেন, এগুলোর ব্যবহার কি ওদের এখন অনেক হচ্ছে। কোন সূত্র কখন বসবে? দেখতে পেরেছে একটা অঙ্ক এখানে দেওয়া আছে, এর কি দেওয়া আছে? একটা অঙ্ক আছে, বাম পক্ষে লিখলাম আমরা, ঠিক আছে? এই যে cot কে cos বাই sin করে ফেললাম, ঠিক আছে? হ্যাঁ, tan কে sin বাই cos করে ফেললাম, বুঝতে পেরেছো? তাহলে কেন কিভাবে বসেছো? এখন কি লসাগু করব, লসাগু করে চলে গেল, ঠিক আছে? এইভাবে সূত্র অনুযায়ী পড়ার কারণেই এই অনুপাতগুলো সূত্রগুলো আমরা ব্যবহার করে থাকি। আমরা কি করি? ব্যবহার করে থাকি। হ্যাঁ, আমরা ব্যবহার করে থাকি। ধন্যবাদ, আজকে এই পর্যন্তই।